নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। কংগ্রেস সমর্থক কোণে আসানসোল উত্তরে হাওয়া গরম। কংগ্রেসের নিশানায় তৃণমূল। সুযোগ পেয়ে ময়দানে নেমে পড়েছে বিজেপিও। তৃণমূলের দাবি খুনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, আর কমিশন বলছে খুনের সঙ্গে রাজনীতির যোগ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ভোট শান্তিতে, ভোটের পরে খুন। আসানসোলে কংগ্রেস সমর্থক দেবদীপ চট্টোপাধ্যায়কে পিটিয়ে খুনের অভিযোগ। আসানসোলে হিংসা যেটা আছে ওটা রোড রেজ ছিল, ইনভেস্টিগেশন চলছে। তো সরাসরি ইলেকশন সঙ্গে যুক্ত আছে নিয়ে আছে, ওটা এখন সঠিক আমরা জানি না। কমিশন বলছে রাজনীতির যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু কংগ্রেস সমর্থক খুনের ঘটনা ঘিরে ভোটের রাজনীতি গরম। কংগ্রেসের দাবি খুনের ঘটনায় যাদের ধরা হয়েছে তারা তৃণমূল ঘনিষ্ঠ। আমার সোসাইটিতে থাকেও আমার ছোট ভাইয়ের মতো থাকতো, ও আমার নাম নিয়েছে। আর ছেলেগুলো তৃণমূলের বড় চেয়ারম্যান, ব্লক সভাপতি, কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। রাজনীতি নেই কোথায়? ময়দানে নেমেছেন রাহুল গান্ধীও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলকে নিশানা করেছেন রাহুল গান্ধী। রাহুলের দাবি দোষীদের কড়া শাস্তি দিতে হবে। সোমবার আসানসোলে নিহত কংগ্রেস সমর্থকের বাড়ি যাওয়ার কথা অধীর চৌধুরীর। কংগ্রেস সমর্থক খুনে আসরে বিজেপিও, তারাও নিশানা করেছে তৃণমূলকে। সে মতাদর্শগতভাবে কোনো একটা রাজনৈতিক দলের মানুষ হতেই পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কংগ্রেস দল করলেই তাকে পিটিয়ে মেরে ফেলবে, এটা হতে পারে নাকি? তার মানে প্রশাসনের উপর কোনো ভরসা নেই, মানে প্রশাসনকে ভয় পায় না। এদেরকে শাস্তি এইরকম দিতে হবে যেন সেই শাস্তিটাকে মানুষ ভয় পায়, এই জিনিস করতে ভয় পায়। আমি বুঝতে পারছি না কংগ্রেস কেন এরকম পলিটিক্স করছে। নিজে কিছু অস্তিত্ব নেই, ইলেকশনে লড়তে ভালো করে লড়তে পারেই নেই। তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য মাঠে নেমে গেছে। আমরা তো চাইছি দোষী ব্যক্তি গ্রেপ্তার হোক। কংগ্রেস সমর্থক দেবদীপের খুনের ঘটনায় ভোটের রাজনীতি গরম, কিন্তু তিনি যে আবাসনে থাকতেন সেখানকার এক বাসিন্দার দাবি দেবদীপ রাজনীতি করতেন না। না না, জনের সঙ্গে যুক্ত ছিল না, সেটা ভালো ছেলে এবং তাকে চিনতাম আমরা। এমনি কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা নেই। কোনো একটা দোকানের সামনে একই শুভজিৎ মণ্ডলের সঙ্গে ওনার কিছু ঝামেলা হয়। তো হাউজিং কমপ্লেক্সের মেন গেটের বাইরে দেবদীপ এবং একই রবিউল আলম দুজনেই মদ্যপ ছিল। পলিটিক্যাল অ্যাঙ্গেল এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। নিউজ 18 বাংলা। ভোটের আগে টাকার টোপ। অন্নপূর্ণা ভান্ডারের নামে ৩,০০০ টাকার টোপ বিজেপির। ক্যাম্পে করে চলছে ফর্ম ফিল আপ। আর হুগলির উত্তরপাড়ায় চাঞ্চল্যকর অভিযোগ। হাওড়া উত্তরে বিজেপির প্রচারে উত্তেজনা। বীরভূম, মুর্শিদাবাদ, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরেও নানা অভিযোগ। এটা বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড। অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের মাসে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এই টোপ দিয়ে শেষ দফার ভোটের আগে ক্যাম্প করছে বিজেপি। মাতৃশক্তি ভরসা কার্ডের ফর্ম ফিল আপ করানো হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ হুগলির উত্তরপাড়ায়। এই ক্যাম্পে গিয়ে রবিবার প্রতিবাদ জানান এলাকার বেশ কয়েকজন। এতে গোলমাল বেঁধে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই বিজেপির কর্মীরা পালিয়ে যান বলে দাবি তৃণমূলের। বিজেপি টেবিলে বসে ফর্ম নিয়ে, যে ফর্মে ওই ৩,০০০ টাকা করে দেওয়া হবে বলে এলাকার মানুষের থেকে প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সব ডিটেলস নিয়ে ফর্ম ফিল আপ করছিল। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এলাকার মানুষ প্রতিবাদ করেছে। পার্টির পক্ষ থেকে বলা হয়েছে সরকার চৌঠামে গঠন হওয়ার পরে প্রত্যেকটি মহিলা এবং প্রত্যেক বেকারকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। আজকে সেটারই প্রচার চলছিল। হঠাৎ করে দেখা যায় তৃণমূলের একদল গুন্ডা বাহিনী সেখানে এসে কার্যকর্তাদের ওপর অতর্কিতে হামলা শুরু করে। ধমকি দিতে থাকে যে তোকে এবং তোদের যে প্রার্থী দীপাঞ্জন পুঁতে দেবো, ডাক এখানে। হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী উমেশ রায়। তাঁর সমর্থনে রবিবার সকালে প্রচারে নামেন উত্তরপ্রদেশের সাংসদ রবি কিষান। ये टीएमसी कहती है कि हम लोग मछली रोक देंगे। अरे नहीं, हम लोग तो और राज्यों की मछली लिया के पोखर कुआं में डालेंगे।
4 गुना ज्यादा खाना। বিজেপির এই প্রচার চলাকালীন তৃণমূল স্লোগান দেওয়া শুরু করে বলে অভিযোগ। এরপরে পাল্টা স্লোগান দেয় বিজেপিও, আর এই নিয়ে তুমুল উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জয় বাংলা, গো ব্যাক রবি কিষান বলে টিএমসি ঠান্ডা নিয়ে বিজেপির কর্মীদের উপরে তারা চড়াবে, বিজেপি কর্মীদেরকে ধরে মারছে। জয় বাংলা হচ্ছে আজকে বিজেপির কাছে একটা আতঙ্কের জায়গা। আমাদের সংগঠনের ছেলেরা পার্টি অফিসের মধ্যে বসেছিল, যেভাবে সিআরপিএফ যেভাবে ঢুকে আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেদেরকে অকথ্যভাবে মারধর করেছে, তার বিচার আমাদের চাই। এপ্রিল গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা কেন্দ্রে ভোট হয়। তার দুদিন পরে শনিবার রাতে এই বহরমপুরেরই কুঞ্জঘাটায় এক কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা চালানো হয়। মারধর করা হয় কংগ্রেস কর্মী এবং তার পরিবারের এক মহিলা সদস্যকে। অভিযোগ, বছর 60-এর কংগ্রেস কর্মী মহাদেব দাসের বাড়িতে ঢুকে হামলা চালায় তৃণমূল। আহতদের দেখতে রাতেই মুর্শিদাবাদ মেডিকেলে যান অধীর চৌধুরী। পুলিশের মদতে আর তৃণমূলের মদতে যা খুশি তা করে মনে করছে। ঘরে ঘরে লাঠি বল্লম নিয়ে আপনার প্রস্তুত থাকুন, দুর্বৃত্তরা আসলে পাল্টা আক্রমণে নামুন আপনারা, তাহলে বাঁচার কোনো রাস্তা নেই আমাদের, আর আমরা আপনাদের সঙ্গে থাকবো। ঘটনাটাই ভিত্তিহীন। যে ঘটনা ঘটেছে সেটা আমার এলাকাতে যাদের সাথে ঘটেছে তাদের একটা পারিবারিক ঝামেলাকে সূত্র ধরে এই ঘটনা। এর সাথে তৃণমূলের কোনো কর্মী, আমি দায়িত্ব নিয়ে বলছি, যুক্ত নেই। বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় ভোট হয়ে গিয়েছে। বোলপুর কলেজে তৈরি করা হয়েছে স্ট্রং রুম। শনিবার রাতে সেখানে যান নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস। স্ট্রং রুম থেকে ফেরার পথে তাঁর উপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় গাড়ি। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, তৃণমূল মানতে নারাজ। সত্যম আলো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির এজেন্ট। অভিযোগ, শনিবার রাতে তাঁকে মারধর করে তৃণমূল অভিযোগ অস্বীকার করছে। 25-30 জন ছেলে এসে নিয়ে আমাকে ধাক্কা টাক্কা দিয়ে মারামারি করছে। আমি আগে টিএমসি করতাম, টিএমসি থেকে বিজেপি হয়েছি, এই জন্য খুব অশ্লীল ভাষায় চিৎকার করে আমাদের যে বুথের যে প্রেসিডেন্ট তাকে গালিগালাজ করে এবং দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে কেন এই সমস্ত, তখন তার উপর অ্যাটাক করে। এবার আমার সঙ্গে যদি কারো ধস্তাধস্তি হয় সেখানে তো পাল্টা কাউন্টার হবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র, এখানকার দেউচড়াই মোড়ে বিজেপির এক কর্মীর মুদির দোকান। এই দোকানে শনিবার রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিগত 1 সপ্তাহ 10 দিন থেকে আমার দোকান খুলি না। আমার বন্ধুকে থ্রেট করা হয়েছিল যে দোকান চালাতে দেবে না, কারণ ও বিরোধী দল করে। অভিযোগটা তো অবশ্যই শাসক দলের দিকে হওয়া উচিত, কারণ থ্রেটটা তাদের তরফ থেকে এসছে। সম্পূর্ণটাই ভিত্তিহীন। ওর ফ্রিজের থেকে শর্ট সার্কিটে আগুন লেগেছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কখনো তৃণমূল কংগ্রেস এই কাজ করেনি আর করবেও। নিউজ 18 বাংলা। গণনায় কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। গণনায় কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি করে স্ট্রং রুমে লোডশেডিং হয়, কে দায়ী এর জন্য? কার আন্ডারে হচ্ছে ইলেকশন? কম্বল চাপা দিয়ে লোডশেডিং করে ভেতরে ঢুকছিল, ধরা পড়েছে। কাউন্টিং এ খেলা হবে, কি করবেন কাউন্টিং এ? আগের বার কি করেছিলেন? 4000 ভোটের জায়গায় হয়েছে, অ্যানাউন্স করেছেন 4000 ভোটে জিতছে, নিয়ে 2000 ভোট মাইনাস করে কম্পিউটারে লোড করলে 2000। তাই এবার থেকে মনে রাখতে হবে, যতক্ষণ কম্পিউটারে লোড করে রেকর্ড না করছে ততক্ষণ ছাড়া যাবে না। তাতে 2 ঘন্টার জায়গায় 10 ঘন্টা লাগবে। কিন্তু কম্পিউটার রিগিং আর ইভিএম মেশিন রিগিং, জনগণের ভোট, এসব মানব না।
ভবানীপুরে টাকার খেলা বিজেপির, চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই পেল শ্রমে